হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ বিকেল থেকেই কিন্তু আমাদের এখানে বেশ ঝড় উঠেছিল। একটু সন্ধে পড়তেই বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন তো বৈশাখ মাস, কালবৈশাখী ঝড় হওয়াটা তো স্বাভাবিকই। আর দেখো কীরকম বৃষ্টি পড়ছে। এরকম বৃষ্টিমুখর সন্ধে গরম গরম চা সাথে স্ন্যাক্স কিছু থাকলে আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কাদের আমার মতো এরকম বৃষ্টিতে গরম গরম চায়ের সাথে স্ন্যাক্স খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই বৃষ্টিমুখর সন্ধ্যার মজা নেওয়ার জন্য আমি এখানটায় প্রথমেই চিড়ে এবং বাদাম ভেজে নিয়েছি। তারপরে বানিয়ে নিচ্ছি এখানটায় আমি আলুর পকোড়া। এই আলুর পকোড়াগুলো আমি বানিয়েছিলাম আলু, সুজি এবং কাঁচা লঙ্কা দিয়ে, এবং সামান্য নুনও দিয়েছিলাম। তো আমি পুরো ক্লিপগুলো সব নেওয়া হয়নি, কিছুটাই ক্লিপ দিলাম। যদি আপনারা এই রেসিপিটা পুরো দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পুরো রেসিপিটা দিয়ে দেবো। আমাদের গরম গরম পকোড়া তো একদম রেডি। আর এই পকোড়াগুলো যেরকম ক্রিস্পি ছিল সেরকম খেতেও কিন্তু দারুণ স্বাদ ছিল। তো গরম গরম পকোড়ার সাথে গরম গরম চাটাও রেডি করে নিই। দেখো আমি এখানটায় প্রথমেই দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে এলাচ, তেজপাতা এবং আদা দিয়ে দিলাম, এবং 2 চামচ দিয়ে দিলাম চিনি। আমি এখানটায় 2 কাপ পরিমাণে চা বানাচ্ছি, তাই 2 চামচ চিনিই দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর দেখো দুধটা খুব ভালো করে আমাদের ফুটে উঠলে আমরা এর মধ্যে দিয়ে দেবো চা পাতা। তারপর আমি পুরো 5 মিনিট মতো এই চাটাকে জাল করে নিয়েছিলাম। আর চাটা কিন্তু খেতে সত্যিই খুব দারুণ হয়েছিল। আমি বানিয়েছি বলে না, আপনারাও বানিয়ে একবার ট্রাই করবেন, আপনাদেরও আশা করছি খুবই ভালো লাগবে। তো দেখো আমাদের গরম গরম চা এখানটায় রেডি হয়েই গিয়েছে, সব কিছুই রেডি। শুধু চায়ের সাথে গরম গরম স্ন্যাক্স এবং বৃষ্টির মজা নেওয়ার পালা। আমরা তো কীভাবে বৃষ্টিটাকে এনজয় করলাম সেটা শেয়ার করেই দিলাম। আপনারা কীভাবে করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে এটুকু, বাই।